একই, এটা তো মনে হচ্ছে নয়নের বাবা। কিন্তু উনি রাস্তায় এভাবে শুয়ে আছেন কেন? তাও আবার এই তাল পুকুরের রাস্তায়। ও ভাই, উঠুন। কি হয়েছে আপনার? কই কই, কিচ্ছু না। তাহলে এখানে এভাবে শুয়ে আছেন কেন? আপনার কি জানের ভয় নেই? আপনি জানেন না এটা কত খারাপ জায়গা? এখন আমি যদি বলি শাকচুনি ভয়ে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম রাতে, তাহলে আমার মান সম্মান কিছুই থাকবে না। আমাকে বুদ্ধি করে অন্য কিছু বলতে হবে। আসলে সবাই শুধু শাকচুনির গল্প শোনায়, আমি আবার ওসব বিশ্বাস করি না, বুঝলে? তাই গতকাল রাতে আমি এখানে থেকে দেখেছি সত্যি কোনো শাকচুনি আসে কিনা। কিন্তু কোনো শাকচুনি তো এলো না। পরে শেষ রাতের দিকে একটু ঘুমিয়েছি। তার মানে যা গল্প শুনে তার সবই মিথ্যা? আপনি সারা রাত এখানে একা একা কাটালেন, কিন্তু কোনো শাকচুন্নি এলো না? না, এলো না। মিথ্যা হতে পারে, আবার নাও হতে পারে। না হতে পারে কেন? এই তো আপনি বললেন সারা রাত আপনি এখানে শুয়েছিলেন, কিন্তু কোনো শাকচুন্নি তো আসেনি। হ্যাঁ, তা আসেনি। হতে পারে আজ রাতে শাকচুনি কোথাও বেড়াতে গিয়েছিল, বা কোথাও দাওয়াত খেতে গিয়েছিল। হুম, তা হতে পারে। আচ্ছা, এবার তাহলে আমি আসি। তুমি আবার এসব কথা কাউকে বলতে যেও না। ঠিক আছে। এই মানুষেরা কত বড় শয়তান দেখেছো। আমার ভয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল, আর সকাল হতে বলছি শাকচুন্নি নাকি আসেনি। আরেকবার পাই তোকে, ভয় দেখিয়েই মেরে ফেলবো একদম। তোমার তো গতকাল আসার কথা ছিল। সত্যি কথা বাড়িতেও কাউকে বলা যাবে না, তা না হলে সবাই অনেক ভয় পাবে আর আমাকে নিয়ে দুশ্চিন্তা করবে। হ্যাঁ, ছিল তো, কিন্তু কাজের চাপে আসা হয়নি। এদিকে এ মাসের বেতনটাও দিচ্ছে না। অবস্থাটা খুব বাজে যাচ্ছে। কি আর করার, যতদিন বেতন দেবে না ততদিন একটু কষ্ট করে চলতে হবে। হ্যাঁ, আমিও তাই ভেবেছি। তুমিও সংসারে একটু কম খরচ করার চেষ্টা করো। বাবা, এসেছিস তুই? কাল থেকে তোর জন্য পথ চেয়ে বসে আছি। হ্যাঁ মা, এই সবেমাত্র এলাম। কেমন আছো তুমি? আমি ভালো আছি বাবা। তুই হাত মুখ ধুয়ে এসে কটা আগে খেয়ে নে। বৌমা, দাঁড়িয়ে না থেকে আমার খোকাকে খেতে দাও। ব্যস্ত হতে হবে না, একটু ধীরে সুস্থে খেলেই হবে। আমার ছেলে মেয়ে দুজনকে দেখছি না যে এখনো। তারা বেরিয়েছে পাড়ায় ঘুরতে, কখন আসবে তারও কোনো ঠিক নেই। ছেলে মেয়ে দুটোকে নিয়ে আমি আর পারছি না। তুমি এবার ওদের একটু শাসন করে যাবে কিন্তু। আপু, আকি আপুদের বাড়ি থেকে তালের পিঠার গন্ধ আসছে। হ্যাঁ, আমিও পাচ্ছি কিছুক্ষণ হলো, কিন্তু মনে করতে পারছিলাম না এটা কিসের গন্ধ। আমার তো এখনই খেতে মন চাচ্ছে। আমারও। চল মাকে গিয়ে বলি, বাবা এলি যেন বাজার থেকে তাল আনতে বলে। ঠিক